গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ওই 9টার মতো বাজে, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে এই যে মায়েদের পেছন দিকে কল আছে, একদম বাড়ির সামনে দেখতে পাচ্ছ, তো এখানেই ব্রাশটা করে নিলাম। আর আমার মা এখন চা ঢালছে। আর আমার মা না সারা জীবন এরকম চায়ের মধ্যে কাপ চুবিয়ে চা ঢালে। কারণ কি বলো তো, আমার মাকে সাঁড়াশি দিয়ে শিখিয়ে দিলেন আমার মা পারে না। অনেকবার বলেছি মা সাঁড়াশি দিয়ে ধরবে, কিন্তু আমার মা পারে না, তাই এরকমভাবেই চা ঢালে। তো মায়ের চা খাওয়া হয়ে গেছে একবার। এই যে ঠাকুরকে পুজো দিয়েছে, দেখতে পাচ্ছ মনসা ঠাকুরকে খেতে দিয়েছে। মা অনেক সকালে উঠেছে। আর কালকে তো এটা তো রান্না পুজোর পরের দিনকে শ্যুট করেছিলাম। ও রান্না হয়েছিল শনিবার, রান্না করতে করতে দুটো আড়াইটা বেজে গিয়েছিলো। তাই আজকে বেলায় মানে ঘুম থেকে উঠেছি। আর মা অনেক সকালে উঠে পড়েছে। মা ওই 2 ঘন্টা 3 ঘন্টার মতো ঘুমিয়ে সকালে উঠে অনেকটা ঘরের কাজ করেছে। আর আমি না কালকে রাত্রিরে অনেকটা কাজ মায়ের এগিয়ে রেখেছিলাম। গ্যাস, বাসনপত্র যা নোংরা হয়েছিল রাত্রিরে কলে গিয়ে মেজে নিয়েছিলাম। আর দু একটা কাজ মানে বাইরের কাজগুলো মা সকালে উঠে মানে ওই 5টার দিক করে উঠে সমস্ত কাজ সেরে আর ঠাকুরকে জল খাবার দিয়ে আর আমাকে ডাকলো। আমি ঘুম থেকে উঠে এই যে বসে বসে এখন চা খাচ্ছি, খেয়ে স্নান টান করতে যাব। আর মায়ের এখানে এলে না একটু বেলা পর্যন্তই ঘুমোনো হয়। কি বলো তো, বাড়িতে তো আর বেলা পর্যন্ত ঘুমোনো যায় না, কারণ একা সংসারের সমস্ত কাজ যখন আমাকে করতে হবে, তাই ঘুমোতে পারি না। চাটা খেয়ে একটুখানি বসে আর মা এই যে সকালের টিফিন দিল। তো আমাদের তো আর গরম খাবার খেতে নেই, তো যেটা রান্না করে আগের দিন রাত্রিরে সেটাই আমাদের খাওয়া হয়েছে। অনেক রকম ভাজাভুজি হয়েছিল, পুঁই শাকের চচ্চড়ি, মাছের টক, চালতার চাটনি, নারকেল ভাজা, মাছের ঝাল, তো আর এই সব রকম ভাজা। আর এটা হচ্ছে মটর ডাল। তো আমাদের রান্না পুজো এটাই রান্না হয়। সকালের টিফিনটা করে নিয়ে তারপরে মা বললো যে স্নান টান করতে। তো মা আমার জন্য বসে আছে, খায়নি। আমার মা না আমার জন্যই বসে থাকে, মানে আমি মায়ের কাছে এলে না আমি যতক্ষণ না খাই মা আমার জন্য বসে থাকে। আর আর মা যতক্ষণ না খায় আমি মায়ের জন্য বসে থাকি। সকালের টিফিন আমাকে তোড়জোড় করে দিলেও আমি কিন্তু টিফিন করি না, মায়ের জন্যই বসে থাকি। আর কি বলো তো বন্ধুরা, আগের দিন রাত্রিরে অনেকটা খাটাখাটুনি হয়েছে, তো মানে সবজিপাতি নাই কাটি। তো কী করেছি বলতো, রান্নাবান্না অনেকক্ষণ থেকে করেছি, তো খুন্তি নাড়ানাড়ি। আমার এমনিতেই ডান হাতের একটু সমস্যা আছে, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়েছে। তাই কালকে 2টোর পর শুয়েছি, কিন্তু ঘুমোতে পারি না, অনেকটা রাত পর্যন্ত জেগেছিলাম, হাতে যন্ত্রণা হচ্ছিল বলে। আর মা তো আজকে উঠে কোনো রকম কাজ বাজ আমাকে করতেই দেয় না। কি বলো তো বন্ধুরা, আমার মা না একটু এরকমই। আমার যখনই কোনো শরীর খারাপ হয়, আমার এখানে বলে না, আমার বাড়িতেও যদি শরীর খারাপ হয় না, মাকে ফোন করলেই চলে আসে। আর এখানে যদি কোনো রকম শরীর খারাপ হয়, আমার আর দেখতে হবে না। আমার মা এত পরিমাণে যত্ন করে আমার। জীবনে সব কিছু পেলেও কিন্তু মায়ের মতো কাউকে পাওয়া যায় না। আমার মা না আমায় খুব ভালোবাসে, ভাইকেও ভালোবাসে, তার থেকে দ্বিগুণ আমাকে বেশি ভালোবাসে। আর আমি দেখো এখানে ভিডিও শ্যুট করছি বলে না আমার মেয়ে আর কি হাতে হাতে কাজ করে দিচ্ছে। মা আমি একটু মিলে দেবো, পারুক না পারুক চেষ্টা করে কাজ করার জন্য। তো ওটাই বললাম যতটুকু পারবি কর, তারপরে আমি করে নেবো। আর ছাদে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ্দুরও বেরিয়েছে খুব। শনিবার খুব বৃষ্টি হয়েছিল রান্না পুজোর দিন, মায়েদের এখানে হয়নি, কিন্তু আমার ওখানে খুব বৃষ্টি হয়েছিল সলপের ওইদিকে। এদিকে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয় না। তো মায়েদের এদিকেও খুব গরমও উঠেছে বৃষ্টি হয়নি বলে। তো রবিবার সকালের দিকটা একটুখানি ঝিরিঝিরি বৃষ্টি করেছিল। আর ওদিকটা দেখো মেঘ অন্ধকার করে এসছে। তো যতক্ষণ রোদ্দুর আছে দিই, তারপরে বৃষ্টি হলে তুলে নেব। এই যে শ্যুটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুধবার সকালে, মানে আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেছি মঙ্গলবার রাত্রিরে, শনিবার সন্ধেবেলা গিয়েছিলাম আর মঙ্গলবার রাত্রিরে চলে এসেছি। আর মায়ের ওখানে সেরকমভাবে কেন ভিডিও করা হয় না বলো তো, মা তো আমাকে সেরকমভাবে কোনো রকম কাজ করতে দেয় না ওখানে গেলে। যতটুকু পারে মা নিজে করে নেয়, তবুও আমি চেষ্টা করি মায়ের হাতে হাতে করে দেওয়ার জন্য, কিন্তু মা করতে দেয় না খুব একটা কাজ, তাই সেরকমভাবে ভিডিও করা হয় না। এখনও ঘুম থেকে উঠেছে, আমি একটু ভিডিও শ্যুট করব, তো বিছানা গোছাবো আর করবো। আমি মুখটা যেই ধুতে যাব বাইরে বেরিয়ে, মা তার মধ্যে বিছানাটা গুছিয়ে নেবে। তাহলে আমি কি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব বলো।
তাই ওইটুকুটা শেয়ার করেছিলাম, ওটা আর ডিলিট করিনি, তোমাদের সঙ্গে ওইটুকুটা শেয়ার করে দিলাম। আর এই যে বুধবার সকালে এখন ঘরের কাজকর্ম করছি। ব্যাগে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম কালকার কিছু গোছানো হয় না, কারণ আস্তে আস্তে তো 7:30 বেজে গিয়েছিলো। তারপর ঘরে রান্নাবান্না ছিল, সেগুলো করেছিলাম, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর বেশি কিছু তো মায়ের ওখানে নিয়ে যাইনি, অল্প কটা নিয়ে গেছিলাম। আর এই প্লাস্টিকের মধ্যে আছে আমার হাতের কাজ, একবারে হাতের কাজ নিয়ে চলে এসেছি 2 সপ্তাহ, একবারে হলে তারপরে আবার দিতে যাব। আর এই ব্যাগে চার্জার, তারপরে হেডফোন, এগুলো তো আমার সব সময় লাগে। তো এগুলো বার করে আর ব্যাগটা একদম আলমারি তুলে রাখবো, বাইরে বার করে রাখলেই না ধুলো পড়ে সাদা হয়ে যায়। আজকাল মেয়েকে স্কুলে দিতে যাব না, কারণ আমার হাজব্যান্ডের একটু কাজের চাপ কম আছে, তো ও বললো আমি দিয়ে আসবো। আমার আজকে রান্নাবান্নাও সেইভাবে এখনও হয়নি, তো করবো, এই কয়েকটা কাজ গুছিয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। আর রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না, কারণ উঠেছি অনেকটা বেলায়, প্রায় 7:45 8:30 দিক করে 8:30 না 7:30 দিক করে ঘুম থেকে উঠেছি। আর দেখো এতগুলো জড়ো হয়েছে, মায়ের ওখানে যেগুলো নিয়ে গিয়েছিলাম, তারপরে পড়ে গিয়েছিলাম, সেগুলো কেচে দেবো। তো আমি যেগুলো মায়ের ওখানে নিয়ে যাই না, সেগুলো সব বাড়ি এসে কেচে দিই। কী বলো তো, মায়ের ওখানে তো সব ধুলো ধুলো, মায়েদের ঘর দালান তো প্লাস্টার করা নেই, তো একদিন পড়লে না খুব নোংরা হয়, তাই বাড়ি এসে সব কেচে দিই। আর হাজব্যান্ড, আমি তো বাড়ি ছিলাম না, তাই বাজার দোকান কিছু করে না, তো কালকে বাড়ি আসার পর কালকে আর কিছু করে না, আজকে সকালে এই যে বাজার দোকান করে দিয়ে মেয়েকে স্কুলে নিয়ে চলে গেল। কয়েকটা কলা এনেছিল, লেবু এনেছিল, কলাটা এনেছে মেয়ে সকালে টিফিনে যদি স্কুলে নিয়ে যায় কিংবা খেয়ে যায়, সেই জন্য। আর অল্প একটু সবজি নিয়ে এসছে, কারণ এই 2-3 দিনের জন্য নিয়ে এসছে, আবার পরে নিয়ে আসবে। আর আজকে না মাছ বাজারও করে দিয়েছে, কিন্তু আমি মাছ আজকে রান্না করিনি, আজকে ডিম রান্না করেছিলাম। হাজব্যান্ড বলেছিল যে মাছ এনে দেবো, মাছ করবে। আমার আজকে আর মাছ করতে ভালো লাগছে না, কারণ মায়েদের ওখানে গিয়ে কয়েকদিন মাছ খাওয়া হয়েছে, তো আর ভালো লাগছে না মাছ খেতে। তাই আজকে ডিম রান্না করব, এক তরকারি ভাত করব না, হয়ে গেছে আমার রান্নার, তো আমাদের সঙ্গে শেয়ার করব না বললাম। আর এই সবজিগুলো সব গুছিয়ে রেখে দিলাম প্লাস্টিকে করে বেঁধে, শুধু লেবুটা বাইরে বার করে রেখেছি, কারণ দুপুরে তো কাটা হবে। আর মেয়ের জন্য কয়েকটা টিফিন এনেছিল স্কুলে নিয়ে যাওয়ার জন্য, সেগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। কয়েকদিন গাছে জল দেওয়া হয়নি, তাই আজকে একটু গাছগুলো জল দিয়ে দিচ্ছি। হাজব্যান্ডকে বলে গেলে হতো জল দিত, কিন্তু কি বলো তো, টাইম থাকে না, তাই গাছগুলো জল দেওয়া হয়নি। মাটিগুলো দেখছি একদম শুকিয়ে গেছে, তাই একটু জল দিয়ে দিলাম। টাইম কলে জল দিয়েছিল, তাই কাঁচাগুলো করে নিলাম। কি বলো তো, সকাল থেকে না বৃষ্টি হচ্ছে আজকে, দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটা একদম ভালো নয়, তাই এখন একটু রোদ্দুর বেরিয়েছে বলে এখনই কেচে দিলাম, পরে যদি বৃষ্টি আসে দালানে তখন মিলে দেবো। একটু বাইরে মিলে দিলে কি হয়, তাড়াতাড়ি একটু শুকনো হয়ে যায়। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।